এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। সপ্তাহের শুরুতে আসছে জাঁকিয়ে শীত, তবে আজও রাজ্যের কিছু জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজ আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন এক নজরে দেখে নিই। কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে, তবে জেলাগুলিতে তা ঊর্ধ্বমুখী। আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যতক্ষণ না কমছে ততক্ষণ পরিস্থিতি এরকমই থাকবে। সেক্ষেত্রে 10ই জানুয়ারি আগামী বুধবারের আগে আবহাওয়ার পরিবর্তনেরও কোনো পূর্বাভাস নেই। তারপরেও যে তাপমাত্রা কতটা নামবে সে সম্পর্কে এখনই কোনো পূর্বাভাস দিতে নারাজ আবহাওয়াবিদরা। আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাকি সময়ের জন্য এবং আগামীকাল দার্জিলিংয়ের কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ মালদহের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া এই সময়ের মধ্যে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, তবে জেলাগুলির কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বাকি সময়ের জন্য বীরভূম ও মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 5 দিন রাতের তাপমাত্রার পরিবর্তন হবে না। এছাড়া আগামী 3 দিন জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।